এদিকে রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহে আজও যানবাহনের দীর্ঘ সারি। তবে দীর্ঘ অপেক্ষা শেষে তেল পাওয়ায় চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পাম্প মালিকরা বলছেন তেলের সরবরাহ অনুযায়ী বন্টন করা হয়েছে। শফিকুল ইসলামের রিপোর্ট। রাজধানীর আসাদ গেট এলাকার পেট্রোল পাম্পের চিত্র এটি। আজও এখানে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি। এই পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা শেষে চাহিদা মতো তেল পাচ্ছেন চালকরা। তবে জ্বালানি তেল সংগ্রহের বিড়ম্বনা থেকে মুক্তি চান তারা। 2 ঘন্টা 10 মিনিট লাগছে এই পর্যন্ত আসতে, এখন আবার পাইছি তেল, তাই এখন ভালো লাগতেছে আর কি। খুব বাজে অভিজ্ঞতা। এরকম তেল নিয়ে যে এই সমস্যা আসলে কবে নাগাদ শেষ হবে সেটা নিয়ে এখন কনফিউজড আমরা। আমি হইলো 2 পাম্পে ঘুরে আসছি, তেল পাই নাই। পরে এই জায়গায় এসে 1.5 ঘন্টা সিরিয়াল দিচ্ছি, এক গাড়ি পরে মনে হয় তেল পাবো। যত টাকার চাচ্ছে তত টাকাই দিছি, বলি না যে 10 টাকার কম নেন। এই পাম্পের উল্টো দিকের ফিলিং স্টেশনে গাড়ির চাপ থাকলেও তেল দেওয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। তারা বলছেন সবাই যাতে তেল পায়, তাই এমন ব্যবস্থা। এর কষ্ট আর বললে লাভ নাই ভাই। 600 টাকা তেল পাইছি। আমরা যারা চাকরিজীবী মানুষ, এখন ছুটির দিন পরিবার পরিজনকে সময় না দিয়ে তেলের লাইনে সময় দিচ্ছি। আর মোটর সাইকেলে দিচ্ছে 5 লিটার 600 টাকা, আর প্রাইভেট কারে 1500 2000 এরকমই। এদিকে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি ও চোরাচালান করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।